আমরা দুজন মিয়া বিবি সাজ্জা গুজ্জা একটু আয়নার সামনে ঢং টং মাইরা বাইরে গেলাম গা পূজা করতে। বাইরে দেখলাম সাংঘাতিক ভিড়, আর এত ভিড়ে গাইম্মা টাইম্মা অস্থির হয়ে যেতেছিলাম গা আমি। সারা রাস্তা পুরো জামে ভর্তি আসলো, আর উষা বাজারে ঠিক আগেই পূজা প্যান্ডেলটা আসলো। যারা যারা দেখছো না অবশ্যই গিয়ে দেখতে পারো, বেশ ভালোই করছিল, অনেক ভিড়ও আছে। উষা বাজারে আমরা ঢুকতে পারছি না, প্রচন্ড ভিড় ছিল। প্যান্ডেলের জিনিসটিও খুব সুন্দরই করছিল, অনেকজন শহীদ তারার নামে এখানে পোস্টার লাগানো আসছিল, ঝর্ণা আসলো একটা ছোট মোটো, আর প্রতিমাটা আসলো খুব খুব মিষ্টি, খুব কিউট, পুরা পুতুল পুতুল লোক আসছিল। আমি একটু সবার সাথে দিকে মজাও করতে আসছিলাম। ফুদে 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 আর আইসক্রিম পড়ে গেছে, ফুদে আগে। এই তো ভাত খেয়েছিস নে, ভাত খেয়েছিস নে, তো ফুদে দিতেছ দাবার দে। তারপর আই পড়ছিলাম নেক্সট প্যান্ডেলের কাছে। এটা আসলো ঠিক আমরা অ্যালবার্ট পার্কের কাছাকাছি, একটা মার্কেট আছে। কোল্ড ড্রিঙ্কস এর বোতলের মুগ, জলের বোতলের মুগ আছে না, ক্যানলি ট্যানলি বিভিন্ন রকমের বিসলারি ওইটির মিক্সড করে করছে, ভালো করছে। প্রতিমা দীক্ষা বাইরনের সময় এই জায়গাটাতে অনেক সুন্দর সুন্দর মূর্তি করা হয়েছিল, যেরকম আমরা জগন্নাথ বাড়িতে দেখি। আর কৃষ্ণ ডিনা খুব সুন্দর হয়েছিল। আমি জানি কি কৃষ্ণ দেখলে এত আকৃষ্ট হয়ে যায়। কৃষ্ণ রাধারানী খুবই সুন্দর। বিশ্ব ব্রহ্মাণ্ডে তারা জোরের মতো, আর জোরে হয়তো বা কোনো দিন আর পসিবল না। খুবই ভালো লাগে আমার রাধা কৃষ্ণ আর কালী ঠাকুর, কেড়ে জানি আর কিছু করার নেই। আমার খুব সুন্দর করছিল প্রতিমাটির পুরা লুকস, খুব সুন্দর আসছিল, বেশ ভালোই করছিল। এখানে একটু জল আসছিল, জলের মধ্যে হালকা হালকা মাছ আসছিল। এটা আসলে কুঞ্জবন স্পোর্টিং ক্লাব, যেটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে। আর প্যান্ডেলের কাজ তো তারা প্রত্যেক বছরই খুব সুন্দর করে, এই বছরও খুবই সুন্দর করছিল। আর আমরাও গেছিলাম, অনেক ফোনে দেখছি অনেকের ভিডিওস, তারপরে ভাবলাম যে না আজকে একটু উষা বাজারের সাইডে যেহেতু গেছি এটা দেখে নিই। মাঝখানে আমার মা কালীর সাথেও দেখা হয়ে গেছে, এটা একটা আলাদা কানেকশন আছে, হয় বা মার দয়া বাকি। প্যান্ডেল ঘুরতে ঘুরতে আমি লিটারেলি গাইমা ভূতিতে আসলাম। ষষ্ঠীর দিন প্রচণ্ড গরম আসছিল, জানি না তোমরা কিরকম গরম লাগছে। আর প্যান্ডেলের সৌন্দর্যটা জাস্ট অসম আসছিল, উপর থেকে সুন্দর ঝিরিঝিরি জল পড়তে আসছিল। আর এটাই আসছিল মেন আকর্ষণ প্যান্ডেলের সাথে। প্যান্ডেলের প্রতিমাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এই হয়েছিল মায়ের প্রতিমা, ভীষণ সুন্দর হয়েছিল, একটা ইউনিক লাগতেছিল, বেশ ভালো লাগতেছিল। পূজা ঘুরতে ঘুরতে আমার বান্ধবীর হাজবেন্ড আর আমার বান্ধবীর ছেলের সাথে দেখা হয়েছিল। বান্ধবীর সাথে দেখা হয়েছে না, হয়তো বা তাই শরীরটা আজকে ভালো না। যাই হোক, বেশ ভালো লাগছে। পূজা তুই যদি ভিডিওটা দেখোস, আশা করি তোরও খুব ভালো লাগবো। দুর্গাপূজা মানে হলো এরকম সুন্দর সুন্দর লাইটিং, আর সুন্দর সুন্দর লাইটিং দেখলে আমরা তো ভাই পাগল হয়ে যাওয়া ছবি তোলার লেগে। আমি জানি না কার কার সাথে এটা হয়, ছবি ভিডিও তো ইজ ম্যান্ডেটারি। আমার জামা এদিক দিয়া লক্ষ্য নাই, বাট আমরা অনেক অনেক ছবি তুলে দিচ্ছে, থ্যাংক ইউ পোদ্দার বাবু। যাই হোক, যতই ফটো তুললা দোক, মেমোরি আমার প্রচণ্ড পরিমাণে ভুইরা রয়েছে আমার ফটোতে, তবুও যেমন মনে হয় আরও ফটো তুলি। ফটো তুলতে তুলতে আমরা বলছিলাম ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার একটা সুন্দর হিন্দু মন্দির। যাই হোক, আমরা ইন্দোনেশিয়া যাইতে পারছি না, যদি কোনোদিন যাই অবশ্যই মন্দিরটাতে যাবো। প্যান্ডেলটা সেরকম কোনো হাইপ আমার কাছে লাগছে না, বাট মোটামুটি আসলে কিন্তু প্রতিমা আসলে খুবই সুন্দর, বেশ ভালো লাগতেছিল। কিন্তু গরমটা আসলে আমরা হইলাম মেয়েরা, আমরা যদি গরমের মধ্যে শুটিং শাটিং না করি তাহলে কি চলে? আমার মতে অনেক পাগল আসলো রাস্তার মধ্যে যারা শুটিং শাটিং করতে আসলো। যাই হোক, চলো তোমরা এখন প্রতিমা দেখাই। প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর আসলো। যারা যারা এখনো গিয়ে দেখতে পারছো না, আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমরা এখানে পুজোটা দেখে নিতে পারতেছো। দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। এদিকে আমার ছোট্ট বোনের সাথে দেখা, মামি আর মামা গেছে অনেক দূরে।
যাই হোক বোনের লোকে দেখা করার পরে যাইতে গেছিলাম আরেকটা প্যান্ডেলে, তার মাঝখানে তাই খিদা লাগছে, তাই বয়ে গেছে এগ রোল নিয়ে। এগ রোল আমার একদমই ভালো লাগতেছিল না খাইতে, আমি সেরকম খাইছি না, আমারটা তারে খাওয়াই দিছি বিকজ সে আমার অনেক সুন্দর সুন্দর ফটো তুলছে। তারপরে আমরা আয় পড়ছিলাম এই সুন্দর প্যান্ডেলটাতে। এটা হয়তো বা অরুণোদয় সংঘ, এটা ঠিক বুজং বয়েজ স্কুলের পাশেই আছে। যদি কেউ না যায় থাকো অবশ্যই গিয়া দীক্ষায়ও। যেরকম সুন্দর প্যান্ডেল সেরকম সুন্দর প্রতিমা, আর খুবই সুন্দর। আর দয়া কইরা যারা যারা মাতাবাড়ির থেকে ফুল টুল চুরি করছো, মা দুর্গার মুখটা দেখা অন্তত এই প্যান্ডেলটারে ছাইরা দিও। এদিক থেকে কেউ আবার পাখা টাকা চুরি করে বাড়িতে নেওয়া যায় না। এদিকে মানে ময়ূর পাখা টাখা, আরতি করার পাখা সব কিছুই আসিল। তো দয়া কইরা এখানে জিনিসপত্র তোমরা চুরি টুরি করো না। কিন্তু আমার জামাই চেহারা দীক্ষা কারা কারা বুঝতে পারতেছে যে আমার জামাই প্রচণ্ড পরিমাণে ত্যক্ত এন্ড বিরক্ত হয়ে রয়েছে, কারণ হেরা আমি ফটো তুলাইতে বিরক্ত করে লিছি। এর মধ্যে ছিল আমার ভিডিওস। আর এটা ছিল আরেকটা সুন্দর ক্লাব, যেটা আসলে ইয়ংস কর্নার ক্লাব। এটাও মানে আমরা বনমালীপুরের মধ্যেই আছে। যাই হোক তারপর আইপরছি বাড়ির সামনে প্রান্তিক ক্লাবে। প্রান্তিক ক্লাবের প্রতিমা অ্যান্ড প্যান্ডেল খুবই সুন্দর করছিল। আমরা মেয়েরার সাথে আজীবন ধরে যে অত্যাচার চলাইতেছে, এখন পর্যন্ত একটা মেয়েও কইতো না কোনোভাবে সে অত্যাচারিত হয়েছে না। হয়তো বা 100%-এর মধ্যে 90% অত্যাচারিত, আর 10% হয়তো ভালোভাবেই আছে। যাই হোক এটারই তুল্লা ধরছিল প্রান্তিক ক্লাব, বেশ ভালোই লাগছিল। সব কিছু একটা মেয়ের সাথে না মিললেও 10টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হয়তো বা একটা মেয়ের সাথে মিললাই জায়গা এখনকার যুগ, মানে 21 শতকে আয়াসের। যাই হোক অনেকটা মন খারাপেরও মানে হয়ে গেছিলো যখন লেখাটি পড়তে আসলাম। বেশ সুন্দর করছে, তোমরাই দেখা যাবে পুরা প্রকৃতিটারে ধৈরা তুলছে। শুধু আমরা ত্রিপুরা না, বিভিন্ন রাজ্যের মহিলারার অবস্থা ধৈরা তুলছে। তার মধ্যে আমার ইচ্ছে হয়েছিল যে একটু বিরিয়ানি নিয়ে বাড়িতে যাবো। তারপরে একটা 3rd ক্লাস বিরিয়ানি খাইতে আমি গেছিলাম আবার খাবোতে। এত 3rd ক্লাস দেখতেই পারতেছে, সিদ্ধ আলু দিয়ে দিতেছে। তারপরে আমি কমপ্লেন কইরা বিরিয়ানিটা নিয়ে বাড়িতে এসেছি। তো চলো আর কি করুম, আজকের এই বাজে বিরিয়ানিটা খাই আমার রাত্রেবেলা ঘুমাইতে হয়েছিল। ডিমের ঝোলের আলু আমরা অনেকটা বড় খাই, ঠিক আছে, এটা সিদ্ধ আলু রাখলাম। বিরিয়ানিটা খাই আমার একদমই ভালো লাগছে না। আমি আলাদা করে একটা কোনো ভিডিও বানাইছি, আমি যদি পারি তাহলে আমি শেয়ার করুম, কারণ আমি চাই না কারোর ব্যবসা খারাপ হোক। তার লেগে আমি পূজার মোমেন্টের মধ্যে বিরিয়ানিটা এখন পর্যন্ত আপলোড করতেছি না। তো চলো আজকে এই 3rd ক্লাস বিরিয়ানি খেয়ে আমরা গুড নাইট হলো। এতটুকু বিরিয়ানির দাম আসলো শুধুমাত্র 200 টাকা। বিরিয়ানির কোয়ালিটি অ্যান্ড বিরিয়ানির কোয়ান্টিটি অ্যান্ড টেস্ট অনুযায়ী আমার কাছে 200 টাকাটা অনেকটা বেশি মনে হয়েছে। আমি সব জায়গা থেকে বিরিয়ানি খাই থাকি। তো চলো ভিডিও এখানেই শেষ করি, টাটা।